হ্যালো আমি সুদীপ, আমি রাহুল। সো আজকে যেহেতু শুভ নববর্ষতে আমাদের দুজনের তরফ থেকে সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর এই শুভ নববর্ষতে আমাদের পশ্চিমবঙ্গের সুপারস্টার জিদ্দা তারই একটা মানে আপকামিং মুভি বুমারাং একটা টিজার বের করে দিয়েছে। আমরা কেউ জানতাম না এটা, শুধু আমাকে বললো যে ফট করে দিয়ে একটা টিজার লঞ্চ হয়ে গেছে, তো সেটার উপরে যে রিয়াকশন দেবো। জিদ্দা আমাদের হঠাৎই আজকে সারপ্রাইজ দিয়েছে, নতুন মানে বছর এবং নতুন ভাবে একটা সারপ্রাইজ দিয়ে দিয়েছে। কাস্টিং এ গেছে একদম কাস্টিং এ আছে হচ্ছে জিদ্দা, আর হচ্ছে তোমার ফিমেল লিডে আছে হচ্ছে তোমার রুক্মিণী মৈত্রা, ঠিক আছে, এবং তার সাথে বইটা ডিরেক্ট করেছে হচ্ছে সৌভিক কুণ্ডু এবং বইতে মিউজিক দিয়েছে নীলায়ন চ্যাটার্জি, যার গান তোমরা শুনেছো যে ওই গানটা কিশমিশ বইয়ের যে পপুলার গানগুলো হয়েছিল। সো সে হচ্ছে নতুন মিউজিক ডিরেক্টর উঠে আসছে, ঠিক আছে। তো অবশেষে ভালোবেসে চলে যাবো। গানটা খুব সুন্দর গান। ওকে, তো আমি বলতে চাই যে একটা ফিউচারিস্টিক মুভি হতে চাই, এআই নিয়ে হবে, এআই নিয়ে ব্যাপার এবং সাইফাই ব্যাপার আছে। এবং আমি রাহুলকেও বলছি, অডিয়েন্সকেও বলছি, কেন রাহুল যেহেতু বাংলা মুভি অত ফলো করে না, এই বইটার বাজেট আই থিঙ্ক আমার মনে হয় না 5 কোটির বেশি হবে। সো জিদ্দা একটা নতুন কিছু এক্সপেরিমেন্ট করছে, ঠিক আছে, তো সবাই সাপোর্ট করো এবং তোমরা এই এক্সপেকটেশনটাই রেখো যে একটা 5 কোটি বা 4 কোটি বাজেটের মুভি এবং সেখানে বলিউড বা হলিউড বানায় মানে 100 কোটি 150 কোটি, তো সেই এক্সপেকটেশন রেখো না যে বিশাল কিছু ভিএফএক্স হবে। তো আমরা সেই অনুযায়ী জাজ করবো। ওকে, আর যত পশ্চিমবঙ্গের জিদ্দার ফ্যান আছো, যত বাংলা মুভির ফ্যান আছো, তারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এপার বাংলা ওপার বাংলা এবং আমাদের পশ্চিমবঙ্গের বাইরে ইন্ডিয়ার মধ্যে যত ফ্যান আছো জিদ্দা, সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। রাহুল যেটা বললো সেটা খুব দরকার, কেন কি আমরা আরও মোটিভেট হবো। তো খুব বেশি আমরা দেরি করবো না, ভিডিওটা স্টার্ট করবো। তার আগে যেটা মাথায় রাখলাম, ওই মেন্টালিটিটা মাথায় রেখে তোমার টিজারটা জাজ করবে যে বিশাল কিছু বাজেট না। ওকে, তো চল দেখি। ওকে, হেডফোন লাগিয়ে নাও। ও জিৎ ফিল্ম, ও সবচেয়ে বড় স্বপ্ন নিজেকে প্রমাণ করো। লুকটা দেখো আলাদাই। Here is our new gem, Mr. Somor Sen. লাগছে রে ভাই। এই সৌরভ দা আছে। Futuristic virtual mobile. আরে রজব তো ও Completely different project এ কাজ করছে, so ক্রিয়েট হিস্ট্রি শাইল ভাই কি লাগছে দেখেছি। বাইকটা সেই লাগে, জিদ্দার লুকটাও সে। Nisha. Lovely. ও লাভলি, ডায়লগটা সেই। জানতে ছানা খোঁজে। ও এআই এই ইয়ে করা। ওই 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 হাসি খাচ খাচে খটখটে খটখটে ওই 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 অ্যাক্টিং সেই করছে কিন্তু, গান মেরে দিল। গায়ে দেখে কিন্তু ঠিক করে শুনবা। ও গান আছে। ও পুই পুই। ওয়ে একবার ধরা বুম বুম। ও সাথে জুম সম্পর্ক জীবনে কোনটা বেশি প্রয়োজন? ওয়ে আচ্ছা। এখন মদ বেশি। জিদ্দা জিদ্দা 7 জুন এই হাসিটা খুব সুন্দর ছিল লাস্টে, একদম একদম। সো রাহুল অনেকটা দেখছি এক্সাইটেড, তো তোর কেমন লাগলো প্রথমে শুনি। আমার তো পার্সোনাল রুক্মিণীর ক্যারেক্টারটা খুবই সুন্দর লাগলো, যে ও এত সুন্দর অ্যাক্টিং করেছে। মানে আমার বলবো না কারোর সাথে কম্পেয়ার করতে চাচ্ছি, কিন্তু রোবট 2.0-তে দেখবো অ্যামি জ্যাকসন একটা এরকম রোলই প্লে করেছিল, কিন্তু ওইতে আমার এই রোলটা বেশি ভালো লাগছে রুক্মিণীর অ্যাজ এ ওর সঙ্গে যদি কম্পেয়ার করতে চাই, কিন্তু রুক্মিণীর অ্যাক্টিংটা আমার বেশি ভালো লাগছে। কেন ওইখান থেকে ওখানে ভিএফএক্স তো অনেক দাম ছিল, কিন্তু এইখানে বললাম এখানে এত কম টাকায় এত ভালো করেছে, আমার ওটার দুইটা বেশি ভালো লাগলো অ্যাজ এ টাকা অনুযায়ী। আমি বলছি না যে ডাইরেক্টর এত কম টাকায় এত ভালো করেছে, সেটার জন্য আমি বলছি যে রুক্মিণীদের অ্যাক্টিংটা খুবই ভালো লেগেছে। তুই বল। একদম। আর আমি এখানে শুরুতেই যেটা বলবো, তোমরা যে শটটা দেখলে ওয়াইড অ্যাঙ্গেলে নেওয়া হয়েছিল, জিদ্দা বাইকে আসছে, তো ফার্স্ট পোস্টারটা আমি দেখেছি অনেকে কমেন্ট করেছিল মানে পোস্টারটা কেমন রে ভাই, কার্টুনিস্ট টাইপের লাগছে। গাইজ এটা সাইফাই মুভি, সেই অনুযায়ী করা ছিল, বাট এইখানে যে তুমি দেখো স্টার্টিংটা বাইকটা দেখেছিস কি সুন্দর লাগছে। গাইজ বলে যাচ্ছে ওটা একটা ব্যাপার আছে, ওটা একটা মানে ভিএফএক্স এর মাধ্যমে করেছে, প্লাস একটা বানিয়েছিল আর মানে 4 লাখ টাকার উপরে আই থিঙ্ক হয়েছিল। আর এখানে একটা জিনিস রুক্মিণীদের পারফরমেন্স যেটা বললাম, মানে তোমার ট্রান্সফর্মটা যেটা দিল একদম মানে রোবটের যেটা হচ্ছে দারুণ লাগছে। তার সাথে সৌরভদার সাথে আর জিদ্দা যে কেমিস্ট্রি, হ্যাঁ মানে যে লাস্টে ডায়লগটা ও যেটা বললো হচ্ছে লাস্টে যে হাসিগুলো, মিউজিকের ব্যবহার, নীলয়নদা এখানে মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করেছে হেভি সুন্দর, মানে যেই টাইপের মিউজিক দরকার। মাঝে মাঝে দেখছি গাড়িতে দেখছিলে তোমরা একটা বুম বুম আওয়াজ হচ্ছিল, খুব সুন্দর মিউজিক দেওয়া। আর আমি বলতে চাই যে স্পেশালি যে ভিএফএক্স গুলো দিয়েছে না, যেটা ফোনে হাতে দেখালো যে ফোনটা, একদম ভিএফএক্সটা তো খুবই ভালো। মানে এত রাহুল বলতে চাইছে যে এত কম বাজেটে এত সুন্দর একটা অ্যাচিভ,
যেখানে রোবট নিজের মুভি রোবট 2.0 তে এত ভিএফএক্স ওখানে 150 কোটি 150 অনেক কোটি budget, ওদের আলাদাই budget। অতটা পুরো মোটামুটি বইটা খেয়ে যাই সেইখানে আমাদের জিদ্দা এত কম টাকায় এত ভালো বই তৈরি করতে তোমরা অবশ্যই জিদ্দাকে সাপোর্ট করো। আর এখানে একদম, আর এখানে একটারটা দেখেছো কারাগার আছে, রজতব দত্ত আছে, তারপর খরাজ স্যার আছে, স্যার আছে। মানে বিশাল বিশাল মহারথী একটাররা আর আছে। সঙ্গে সঙ্গে বলতে চাই যে জিদ্দা যে নিজের ক্যারেক্টার সমরেশ খুবই সুন্দর অ্যাক্টিংটা, মানে সমরেশের ক্যারেক্টারটা খুবই সুন্দর লেগেছে দেখে। জিদ্দা যে একটা সায়েন্টিস্টের প্রতি মানে নিজের সায়েন্টিস্টের প্রতি এত ভালোবাসা, মানে নিজের প্যাশনটাকে মানে নিজের জিনিসটাকে এত ভালোবাসে, যেমন আমি যেমন ইউটিউবটা যেমন ভালোবাসি, ও সেমন নিজের সায়েন্স দিকটা খুব ভালোবাসি। এবং জিদ্দার প্রেজেন্ট ভাই, মানে যেখানে যাবে আমি মনে করি যে বলিউড মানে টলিউডে এমনই একটা হিরো আছে, মানে তার প্রেজেন্ট বোঝা যায়। যেই ফ্রেমে আসছে না, মানে খেয়ে যাচ্ছে, মানে মনে হচ্ছে এটা কমার্শিয়াল ভাইব আছে তার মধ্যে বন্ধুরা, ঠিক আছে? খুব সুন্দর। এই হচ্ছে ব্যাপার। আর সৌভিক কুণ্ডু স্যার যে ডিরেক্টর, খুব মানে খুব সুন্দরভাবে ডিরেক্ট করেছে। বাট এটা আমি বলতে পারবো না যে সব কিছু ভালো, কিছু খামতি আছে। আমার যেটা পার্সোনালি লাগলো, দেখবে হচ্ছে যে বাইকে করে যখন উড়ছিল, একটা রানিং মুভমেন্টে আছে, মানে আকাশে উড়ে যাচ্ছে, ওই জায়গাটা ভিএফএক্স একটু কম মনে হচ্ছে, বাট ঠিক আছে। মানে ওটা তুমি টাকা হিসাবে দেখলে ওটা ঠিক আছে, হ্যাঁ, মানে আর আমাদের যে তুমি- বাজেট সেই হিসাবে দেখলে হ্যাঁ। ওটা ঠিক আছে, বাট আরো অ্যাচিভ করা যেত, যেহেতু টাকার জন্য আমরা বুঝতে পারছি। বাট কিন্তু ওই ভালো সব কিছু তো ভালো বলা যাবে না, সো একটা নেগেটিভ এই জিনিসটা আমাদের লেগেছে। দেখো তোমরা আর ওই যে রুক্মিণীতে যে ওয়ালে উঠছিল, ওই জায়গাটা ভিএফএক্সটা বোঝা যাচ্ছিল। সো বাট এটা অ্যাডজাস্ট করো বন্ধুরা, কেন কি দেখো কমার্শিয়াল মুভি এখন বাংলায় চলে না, সেখানে জিদ্দা মানে কমার্শিয়ালের সাথে এখন আলাদাভাবে এক্সপেরিমেন্ট করছে এরকম, মানে এটা তো আই থিঙ্ক মনে হচ্ছে বাংলাতে প্রথম জিদ্দাই করছে। এআই মুভি এটাই করছে। না, তার আগে একটা ওয়েব সিরিজ জাপানি ডল, কিন্তু ওটাতে কোনো ভিএফএক্স ছিল না, ওটা ডাইরেক্ট হ্যাঁ, ডল, মানে এখানে এআই প্লাস সায়েন্স ফিকশন ব্যাপারটা science আছে। fiction আর আমি ব্যাপারটা আরেকটা- এটাই প্রথম দেখেছি। আর আমি একটা কথা বলতেছি, এই টিজারটা বেরোনোর পর অনেকে কম্পেয়ার করছিল যে হচ্ছে তুইও হয়তো ভাবতে পারবি যে তোর কিছুদিন আগে একটা বেরোলো না তেরি বাথরুমে যে হ্যাঁ, উলঝা দিয়া। এর সাথে অনেকটা মিল পাবে। একটা কথা আমি তোমাদের বলে দিই, এই দুটো বই পুরো আলাদা। দুটো টাইমেই হ্যাঁ। শুটিং শুরু হয়েছে, কিন্তু তো একটা বই কিন্তু হঠাৎ করে দেখে শুটিং চালু হয়ে যায় না, অনেকদিন আগে, তার পেছনে 3-4 বছর স্ক্রিপ্ট রাইটিং এর ব্যাপার থাকে। ওইটা দেখবা ওইটা কাকতালীয় হয়ে গেছে একসাথে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আর ওইটা দেখো, ওইটার সঙ্গে এটার কোনো ম্যাচিংই নেই। ওটাতে ওর নানি একটা বানিয়েছিল এআই ক্যারেক্টার, আর এটাতে ওর নিজে বানাচ্ছে একটা এআই ক্যারেক্টার। মানে এখানে আই থিঙ্ক রুক্মিণীতে দুটো ক্যারেক্টার আছে। হ্যাঁ, হ্যাঁ। এখানে মানে হয়তো যে জিদ্দার ওকে girlfriend- ইন্সপিরেশন নিয়ে একটা ক্যারেক্টার হ্যাঁ, বানিয়েছে। মানে রুক্মিণীদি হয়তো গার্লফ্রেন্ড, তাকেই মানে মনে করে হয়তো মানে ইয়েটা বানিয়েছে, হয়তো মানে রুক্মিণী কি আদলে হয়তো ওই রোবটটাকে বানিয়েছে। সো এই হচ্ছে ব্যাপার। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে টিজার ব্যাকেটে বেঙ্গলি লেখা, আই থিঙ্ক এটা প্যান ইন্ডিয়া রিলিজ হবে, মানে হিন্দি ডাবে হয়তো হতে পারে। এটা বললে খুব ভালো হবে। মানে জিদ্দা আস্তে আস্তে কিন্তু চেষ্টা করে যাচ্ছে, এরকম জিদ্দা যদি ধরো 20-25টা মুভি যদি হিন্দিতে রিলিজ হয় না, তাহলে আমাদের হিরোকেও চিনবে, বাইরের ন্যাশনাল চিনবে। পরিচিতি পাবে, ঠিক আছে? যেমন বাইরে ন্যাচারাল, মানে বাইরে আলু অর্জুন, মানে আজকে তো সাউথের হিরোরা একবারে এক্সপোজার পায়নি, তাদের বই অনেক মানে টিভিতে ডাব করে দেখানো হয়েছে, আজকে তাই হঠাৎ এতভাবে তারা পপুলার। সো দেখা যাক, আমরাও কোনোদিন গর্ব করে বলতে পারবো যে হ্যাঁ। আমাদের হিরো আজকে ন্যাশনালি এত পপুলার। সো যেটা আমাদের মনে হলো ওয়ানটাকে তোমাদের আমরা বললাম। তো এই ছিল আজকে আমাদের ওয়ানটাক রিয়াকশন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তোমরা জানো তোমাদের কি করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে। আর পাশে থেকে বেল আইকনটা অবশ্যই টিপতে হবে। বেল আইকন না টিপলে আমাদের ভিডিওগুলো সর্বপ্রথম তোমাদের পৌঁছাবে না। তো ভিডিওটা শেষ করবো, তার আগে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা আমাদের ক্ষমা করে দিও। আজকের মতো বাই।